পড়াশোনায় ভালো, তার ক্যারিয়ার ভালো, বাবা এবং মা এতদিন পর্যন্ত প্রয়োজনই মনে করেননি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে উনি যোগাযোগ করবেন। কেন মনে করেননি? কারণ কোনো জায়গায় কিন্তু ছেলেটি হোঁচট খায়নি। সে টেকনিক্যাল নিয়ে গ্র্যাজুয়েশন করে, সে ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করে এখন সে ভালো জায়গায় চাকরি করছে, এবং সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে বাবা এবং ছেলে দুজনেই স্যাটিসফাইড চাকরির দিক থেকে। যেই জায়গাটার সমস্যা সেটা হচ্ছে বিয়ের জায়গাটা। এরকম ধরনের সমস্যা যারা ফিল করছেন, যাদের বিয়ে হচ্ছে না, কোয়ালিটি রয়েছে, কোয়ালিফিকেশান রয়েছে, বাট বিয়ে হচ্ছে না, বিবাহিত লাইফ নিয়ে সমস্যা হচ্ছে, কর্মগত জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, কর্মের উন্নতি হচ্ছে না, বহুদিন ধরে চেষ্টা করছেন তাও প্রমোশন নেই, ব্যবসা করছেন ব্যবসায়িক উন্নতি নেই, ব্যবসায়িক কম্পিটিটর প্রচুর বেড়ে গেছে, আপনার পুঁজি ডুবে যেতে চলেছে, বাস্তু মানে আপনি জমি কিনেছেন কোনো রকমভাবে বাড়িটা করতে পারছেন না, কোনো না কোনো সমস্যা আসছে, লোন করতে যাচ্ছেন লোন হচ্ছে না, বা আপনি বাড়ি কেনার জন্য মানে জমি কেনার জন্য আপনি চেষ্টা করছেন, কোথাও টাকা অ্যাডভান্স করছেন বাট ফেরত চলে আসছে, কিছুতে আপনি জমিটা কিনতে পারছেন না, বাট আপনার হাতে টাকা রয়েছে। এই ধরনের যাদের প্রচণ্ড পরিমাণে সমস্যাগুলো চলছে, প্রত্যেককে বলবো তারা এই সময়গুলো একটু ব্যবহার করবার চেষ্টা করুন। তারা এই সময়গুলো প্রথমে দেখান, তার প্রতিকার প্রতিবিধান নিন। কারণ মহালয়ার কাজ, এরপরে দীপান্বিতার কাজ, এই প্রত্যেকটা অমাবস্যাগুলো খুব জাগ্রত অমাবস্যা, যেখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের যত কঠিন সমস্যার সেগুলোর সমাধান খুব সহজে পেতে পারি। এবং তার জন্য আপনাদের কি করতে হবে, প্রত্যেকটা জায়গায় আমি প্রথমেই বলছি, প্রতিকারের জন্য কিন্তু সেই মাথা লাগিয়ে আপনি আসবেন না। কারণ আমি একজন ব্যক্তিত্ব যেখানে কিন্তু যার প্রতিকার লাগবে না এই অমাবস্যায়, যেটা মহালয়া হোক বা দীপান্বিতা, আমি কিন্তু বারণ করে দিই। এবং যার সমস্যা রয়েছে রিয়েলি তার সমাধানের রাস্তা খুঁজবার জন্য নিজেও আসুন, অপরকেও নিয়ে আসুন। আচ্ছা, একই সাথে আমি একটা কথা বলতে চাই যে যারা এডুকেশন কমপ্লিট করে চাকরির খোঁজ করছেন বা দিশাহীন হয়ে গেছেন, তারা তো অবশ্যই ফোন করতে পারেন। কিন্তু একই সাথে দেখুন, গভর্নমেন্ট জব হবে কিনা প্রশ্ন এখন আর আসছে না। তার কারণটা হচ্ছে গিয়ে এখন গভর্নমেন্টের পরীক্ষাগুলোই চলছে এক, কিন্তু আপনার ভাগ্যে আছে কিনা আপনি পরীক্ষা দেওয়ার পরে আগে পরে সেটা প্রশ্ন করতেই পারেন। কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যে অনেক দিন বাদে এত দেরিতে ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ইনস্টিটিউটগুলো খুললো যে তুমি ভর্তি হতে পারো, এই ব্যাপারে কিন্তু মাস্টারপিস। আবারও বলছি যে এডুকেশন এমন একটা ব্যাপার, জীবনে একটাই সুযোগ পাবেন আফটার হায়ার সেকেন্ডারি টু চুজ দ্য কোয়ালিটি, যে আপনার কোন কোয়ালিটিতে আপনি যাবেন বা কোন সাবজেক্ট নিয়ে পড়বেন। চুজ দ্য সাবজেক্ট অলসো। যে সাবজেক্টটা যদি বিজ্ঞানের হয় তাহলে আপনার একটা প্ল্যানিং থাকবে যে বিজ্ঞান থেকে কোথায় 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 কী কী। এই ব্যাপারে কিন্তু আপনারা সন্দীপ শাস্ত্রীর অ্যাডভাইস অবশ্যই অবশ্যই কিন্তু নেবেন। নাও ক্যারিয়ার, হ্যাঁ বল। তারপরে দেখো অনেক দিন বাদে তো এসএসসিও হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গা যে মানুষের ক্ষেত্রে, অনেক মানুষ মানে অনেক ছেলেমেয়ের ক্ষেত্রে অনেক দিন ধরে যারা বিএড কমপ্লিট করে বসেছিল, তারা এই সময় বসার সুযোগ পাচ্ছেন। তারা জিজ্ঞেস করছেন স্যার চাকরি হবে কিনা। চাকরির জায়গাটা জিজ্ঞেস করবার আগে, বা এই যে বিএড বা যে কোনো ধরনের আমরা বলি যে চাকরির জন্য যে আমরা পড়াশোনাগুলো করি, সেই পড়াশোনাগুলো করবার আগে একটা এমবিএ করতে প্রচুর খরচ, একটা ইঞ্জিনিয়ারিং করতে প্রচুর খরচ। আমি প্রাইভেট সেক্টর যদি ধরি, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আপনি এই জায়গাতে আপনার এই খরচটা করার পর আপনার সন্তান সেই জায়গাতে স্টাবলিশমেন্ট পাবে কিনা, এটা জানাটা কিন্তু আগে দরকার। তাই যারা বর্তমান সময় মানে আগামী বছর 2026-এ যারা মাধ্যমিক দিতে চলেছ, যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ, তারা এই সময় থেকে দেখানো শুরু করো। কারণ বারবার প্রতি বছর আমি বলি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নেক্সট ইয়ারের ব্যাচ, তাদের রেমেডি যদি প্রয়োজন হয়, তাদের রেমেডি দেওয়ার পর সেই রেমেডি কাজ করতে সময় দিতে হবে। এবং অনেক মানে বিশেষ করে তো বেঙ্গল বোর্ডে এবারে তো ক্লাস 12 করে দিয়েছে সেমিস্টার, যেটা তোমার একটা মনে হয় নভেম্বর ডিসেম্বরে হবে বা সেপ্টেম্বরেই হচ্ছে, আরেকটা হবে হচ্ছে গিয়ে মার্চ মাসে। তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের বোর্ড কিন্তু এবছর থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই ধরনের পরীক্ষাগুলো যারা দিতে চলেছ আগামী বছর, যারা মেন সেক্টরে রয়েছে, তারা এই সময় প্রতিকার প্রতিবিধান করান। সেই বাবা মারা এসে একবার দেখান আপনার সন্তানের, বিশেষ করে স্ট্রিম চুজের ক্ষেত্রে, বিশেষ করে সাবজেক্ট চুজের ক্ষেত্রে, জোন চুজের ক্ষেত্রে এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এবং আপ টু ডিসেম্বর এবং নভেম্বরে তো এমবিএ এন্ট্রান্স পরীক্ষাগুলোও রয়েছে, পরপর রয়েছে।
এবং যারা নেট দেয় তাদের ক্ষেত্রেও সেই পরীক্ষাগুলো রয়েছে নভেম্বরে। যাই হোক, যাদের মেন নেক্সট ইয়ার 2026-এর ব্যাচ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তারা এই সময় যোগাযোগ করতে পারেন, কারণ এই সময়টা নেক্সট ইয়ার মাধ্যমিক ব্যাচের আমি সব সময় নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত লাস্ট রেমেডি দিই, তারপরে কিন্তু আর দিই না। তো যারা মনে করছেন যে নেক্সট ইয়ারে আপনার সন্তান সায়েন্স নিয়ে পড়ছে ক্লাস 12-এর ব্যাচ এবং সে হয়তো মেডিকেলে যাবে, সে হয়তো টেকনিক্যালে যাবে, সে হয়তো সাবজেক্ট নিয়ে পড়বে, বা আদৌ নেক্সট ইয়ারটাও ড্রপ দিয়ে তার পরের বছরের জন্য প্রিপারেশন নিতে চাইছে, তো সেইটা করবার আগে যে আপনার ছেলের সন্তানের এই সময় ড্রপ দেওয়াটা ঠিক কিনা, বা আপনার সন্তানের এই সময় সাবজেক্টটা চুজ করে সে মেডিকেলের জন্য চেষ্টা করছে, আদৌ তার মেডিকেল লাইনটা নেই, তার টেকনিক্যাল লাইনটা রয়েছে। কেউ আছেন বোধহয়?